2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হয়েছে। 2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওই দিন ফেনীর মহিপাল এলাকায় গুলিতে নিহত হন 7 জন, আহত হন শতাধিক। তবে ফেনীতে আন্দোলনে নিহতদের স্বজনরা বলছেন 2 বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হয় হতাশায় রয়েছেন তারা। ফেনী প্রতিনিধি জোবায়ের হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন এসকেএন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। 2 বছর পরও স্বজন হারানোর বেদনা কাটেনি পরিবারের সদস্যদের। ঘরের দেয়ালে টাঙানো সন্তানের ছবির দিকে তাকিয়ে কাটে তাদের প্রতিটি দিন। মামলা হলেও বিচার প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে নিহতদের স্বজনদের মধ্যে। তাদের অভিযোগ, অনেক আসামি এখনো গ্রেপ্তারের বাইরে থাকায় ন্যায় বিচার অনিশ্চিত হয়ে পড়েছে। তাদেরকে একটুও বুকটা কাঁপে না, একটু হইলেও তো কাঁপে। সবাইয়ের সন্তান আছে। 2 বছর হয়ে গেছে, এখনো কোনো বিচার পাইতেছি না, সার্সে দিতেছে না। শুধু নিহতদের পরিবারই নয়, আন্দোলনে আহত অনেকে এখনো শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছেন। কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, কেউ হারিয়েছেন কর্মক্ষমতা। 24 জুলাইয়ের 5 আগস্ট 2 পায়ে গুলিবিদ্ধ হয়ে টাঙ্গোডে যারা অস্ত্রধারী আসামি ছিল এবং মূল আসামি, সামনের সারি আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। বৈষম্যহীন এবং আমরা যদি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে চাই, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন করা অত্যাবশ্যক। বাদী পক্ষের আইনজীবী বললেন, আইনি শাসন ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা দীর্ঘ বিলম্বে এই সকল হত্যাকাণ্ডের বিচার এখনো আমরা কার্যকর বিচার আমরা দেখতে পারি না। অন্যদিকে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও সহিংসতার মামলাগুলো তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার কাজে অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ। 2500 মতো লোককে আসামি করা আছে এই সব মামলায়, 1200 মতো লোক গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্যে তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে অভিযোগপত্রে আনা হচ্ছে। গণ অভ্যুত্থানে ফেনীর মহিপাল হত্যাকাণ্ডের ঘটনা দায়ের হয়েছে 7টি হত্যা ও 15টি আহতের মামলা। এসব মামলায় প্রায় 2500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রায় 1200 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।